সুরুচি সংঘ, সেই সুরুচি সংঘ ক্লাব একবারে স্বরূপ বিশ্বাস তাকে গ্রেপ্তার হওয়ার পরে যে জনরোষ, সেই জনরোষ সেটা কিন্তু সেই জনরোষ কিন্তু একবারে দেখা যাচ্ছে যে যেখানে কিন্তু একেবারে যে মানুষজন উত্তপ্ত জনতা তারা কিন্তু এখানে রয়েছেন। একদম 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 আমরা সেই ছবি কিন্তু দেখাচ্ছি। সৌরভদা একটু ঘটনাটা যদি একটু বলেন। দেখুন, ঘটনাটা হচ্ছে এখানে যেরকম এলাকাবাসীর একটা যে ক্ষোভ রয়েছে, এই ক্ষোভের সাথে মানুষ এই পার্টিকুলার সুরুচির সঙ্গে একের পর এক যেভাবে অসামাজিক কাজকর্মের অভিযোগ এসছে, এখানে লোককে ধরে প্রপার্টি লেখানো হয়েছে, এখানে জোর করে পয়সা নেওয়া হয়েছে, মারধর করা হয়েছে, বিরোধী রাজনীতি করার জন্য মেরে এই ক্লাবের ভেতরে ঢুকে হাত পা ভেঙে দেওয়া হয়েছে, কেউ ছোট ব্যবসা করেছে তার ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে, এবং মহিলারা যেটা অভিযোগ করছেন এই বিল্ডিংটাতে অনেক অসামাজিক কাজকর্ম চলতো, ভেতরে পুরোদস্তুর বেডরুম বাথরুম বানানো রয়েছে। সুতরাং আমরা আমাদের সমস্ত কার্যকর্তাদের আমরা রিকোয়েস্ট করেছি যাতে কোনো কিছুতে হাত না দেন, কারণ অনেক অভিযোগ জমা পড়েছে, শুধু কালকের অভিযোগ নয়। সেই অভিযোগ পুলিশের যাতে তদন্ত করতে কোনো অসুবিধে না হয় সেই জন্যে আমরা এই প্রেমিসিসটা লক রাখতে বলছি, পুলিশ তদন্ত করে সমস্ত ডকুমেন্ট যাতে নিজের হেফাজতে নেয়। একটা ক্লাব সেখানে দাঁড়িয়ে বেডরুম, এই ধরনের ঘটনা আমরা কলেজেও দেখতে পাচ্ছি। বেডরুম এখানে সেটাই তো, এই বেডরুম কালচার চলেছে তো এই ইয়েতে। আর যার বিরুদ্ধে অভিযোগ তো পুরো টালিগঞ্জ ইন্ডাস্ট্রি বলবে কেন বেডরুম কালচার। আমরা কিন্তু একেবারে সেই ঘটনার যে জায়গা, একদম এটা হচ্ছে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল এই হচ্ছে সুরুচি সংঘ ক্লাব। একটু ক্যামেরা পার্সন অর্ঘ্যকে বলবো একটুখানি দেখানোর জন্যে। এই যে ক্লাব, সেই ক্লাবের এখানেই কিন্তু একের পর এক কিন্তু যে ঘটনা, সেই ঘটনার চিত্র কিন্তু সেখানে দেখা যাচ্ছে, যেখানে কিন্তু একদম সব জিনিসপত্র সেগুলিকে উত্তেজিত জনতার যে জনরোষ তারা কিন্তু এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে সুরুচি সংঘের যে পুজো প্রাঙ্গণ, সেই পুজো প্রাঙ্গণের মধ্যে কিন্তু দেখুন এই যে এখানে কিন্তু একাধিক জিনিসপত্র যেগুলো ছড়িয়ে পড়ে রয়েছে। এই যে অবস্থা, এই যে সুরুচি সংঘ ক্লাব যেখানে যে ঘরের ভেতরে আপাতত সেই জায়গাগুলিকে তালা দেওয়া হয়েছে, সেই ঘরের ভেতরে কিন্তু বেডরুম রয়েছে, প্রচুর পরিমাণে শাড়ি রয়েছে, যেগুলি পুজোর সামগ্রী নয় এরকমভাবে। দেখুন এই যে প্যাকেটের ওপরে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে, এই যে জুই বিশ্বাস সাধারণ সম্পাদিকা, তার নাম লেখা রয়েছে কিন্তু প্যাকেটের উপরে। দেখতে পাচ্ছেন এই যে পুরো ঘটনা, এখানে কিন্তু দেখুন একাধিক মোবাইল ফোন, সেগুলির বাক্স এখানে ছড়িয়ে পড়ে রয়েছে, এবং দামি জিনিসপত্র সেইগুলি ছড়িয়ে পড়ে রয়েছে। কেন, কিভাবে এগুলি এখানে এলো সেই প্রশ্ন কিন্তু তুলছেন এলাকার যারা মহিলারা রয়েছেন, এলাকার মহিলা থেকে শুরু করে এলাকার যারা সদস্যরা রয়েছেন তারা, এবং যারা এই যে জামা কাপড় থেকে শুরু করে একাধিক জিনিস যেগুলো সাধারণ মানুষের কাছে যাওয়ার কথা ছিল সেগুলি ক্লাবের মধ্যে ছিল। মানুষের যে জনরোষ, সেই জনরোষ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, মানুষের যে জনরোষ, সেই জনরোষ আপনারা দেখতে পাচ্ছেন। দিদি কি হতো এই ক্লাবের মধ্যে? দিদি কি অনেকবার বলেছি, আমরা এখানটায় জানতাম, সবাই জানতাম এখানে একটা ক্লাব রয়েছে সুরুচি সংঘের। আমরা আজকে প্রথম দেখলাম ওপরে গিয়ে লাক্সারি রুম পাওয়া গেছে, ইভেন ওখানে বড় টিভি পাওয়া গেছে, ইভেন যারা ওই যে ত্রাণের যে শাড়ি, তারপরে বাচ্চাদের জামা কাপড়, সমস্ত ডকুমেন্ট সমস্ত আমরা এখানে দেখতে পাচ্ছি। নতুন বাচ্চাদের জামা কাপড় দেখতে পাচ্ছি। আমরা ক্লাব মানে কি জানি, খেলাধুলার জায়গা। আমরা ক্লাব মানে কি জানি, শরীর চর্চা জায়গা। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, ক্লাবের ওপরে একজন লাক্সারি রুম, যেখানে কিনা মধুচন্দ্রিমা যেরকম হয় সেরকম একটা হোটেল, যেরকম আমরা সুরেন্দ্রনাথ কলেজে দেখেছি, আজ আমরা এখানে দেখছি, এরপরেও হয়তো আমরা আরো অনেক জায়গায় দেখতে পাই। কারা এগুলো ব্যবহার করছে? আমরা তো এখানে স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস এবং জুই বিশ্বাসই থাকতেন। ইভেন আমাদেরকে এখানে পুরোপুরি ঢুকতে দেওয়া হতো না। আমরা সাধারণ মানুষ হই, আমরা এখানকার নাগরিক হয়েও আমাদের আসতে দেওয়া হতো না। আমরা যতবারই এসেছি, যাও একটু আধটু এসছি, কারণ আমরা টিএমসি কোনোদিন করিনি, আমরা সাধারণ মানুষ হিসেবে ওই জন্য কোনো রকম উপকার পাইনি। ঠিক আছে, একদম দেখতে পাচ্ছেন যে মানুষের যে জনরোষ, সেই জনরোষ কিন্তু সেখানে দেখা যাচ্ছে এই ক্লাবের মধ্যে।
যেখানে দাঁড়িয়ে ক্লাব প্রেমিসেসের মধ্যে কিন্তু একেবারে দেখা যাচ্ছে এখানে 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 একদম হই হই স্বরূপ বিশ্বাসের ছেলে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। দেখতেই পাচ্ছেন তাকে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন স্বরূপ বিশ্বাসের ছেলে তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সাধারণ মানুষ তাকে ঘিরে ধরে একেবারে লাঠি নিয়ে তাড়া করেছে। দেখতেই পাচ্ছেন সেই পরিস্থিতি, এই যে একেবারে যেখানে স্বরূপ বিশ্বাসের ছেলে তিনি আসছেন, তাকে মারধর করা হচ্ছে, তাকে চড় মারা হচ্ছে। মানুষের যে জনরোষ, সেই জনরোষ দেখতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন, দেখো দৌড়াচ্ছেন তিনি, দৌড়ে পালাচ্ছেন এখান থেকে, দৌড়ে একেবারে পুলিশ থানার ভেতরে তিনি ঢুকে গেছেন। কারা দাদা, স্বরূপ বিশ্বাস তোলাবাজি করতো এক সময়, টিএমসি করতো। আজকে আমরা যখন এসছি ইয়েতে শুরুর সঙ্গে, তখন এরা ঢুকে ওখানে ওকালতি করছে। কালকে পর্যন্ত ছিল এরা স্বরূপ বিশ্বাসের লোক, স্বরূপ বিশ্বাস চামচারা, এরা স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ লোক। আমার সাথে খারাপ ব্যবহার দীর্ঘদিন করেছে, রাজনীতি করতে দেয়নি, আমাদের ওয়ার্ডে ঢুকতে দিত না। সুরুচির সঙ্গে যখন আমরা ঢুকছি, এরা সাইড দিয়ে ফুটেজ খাওয়ার জন্য আসছে। এরা সারা জীবন তোলাবাজি করে গেছে, আর আজকে যখন এসছে, দেখছে বিজেপির কর্মীরা এসছে, তখন এরা ফুটেজ খাওয়ার জন্য এসছে। অনেক অত্যাচার এই ওয়ার্ডের মানুষের প্রতি হয়েছে, আর ওতে আমরা সহ্য করবো না। আজকে বলা হয়েছে যাতে এই ক্লাবটা নিজেদের হেফাজতে নিয়ে নেয়। এলাকার মানুষ ক্লাবে তালা লাগিয়ে সেই চাবি পুলিশের কাছে দিয়েছে। এটাই বিজেপি সরকারের সাথে তৃণমূল বা অন্য দলের পার্থক্য। আমরা আইন হাতে তুলে নিই না। যখন অভিযোগ আছে যে ক্লাবে অসামাজিক কাজকর্ম হতো, যখন অভিযোগ আছে এই ক্লাবে মানুষকে ধরে মারা হতো, এক্সটর্শন করা হতো, এবং এখানকার এলাকার যারা ছিলেন তারা বলেছেন প্রচুর বায়োডাটা পাওয়া গেছে এখানে। তাহলে চাকরি কেলেঙ্কারির সাথে কোনো যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখার আছে। তো এখানকার লোক চাবি থানায় দিয়েছে, যা অভিযোগ আছে তার সাথে আমি থানার ওসিকে বলে গেছি যে যাতে আপনি এটাও খতিয়ে দেখবেন, কারণ এপি সেন্টার তো সমস্ত পাপ কাজের এই ক্লাবটাই ছিল। তাহলে সেখানে তার কোনো ক্লু পাওয়া যায় কিনা বা সেখানে তার কোনো নথি পাওয়া যায় কিনা। আমি অত্যন্ত আশ্চর্য হয়ে গেছি, ক্লাবের মধ্যে একটা এত লাক্সারিয়াস বেডরুম কাম সঙ্গে অ্যাটাচ বাথ, একটা ক্লাব খেলাধুলো করার জায়গা, সেখানে 4টে ক্যারাম বোর্ড থাকতে পারে, 2টো অন্যান্য খেলার সরঞ্জাম থাকতে পারে, জিমনাসিয়াম থাকতে পারে। বেডরুম ক্লাবের মধ্যে কি দরকার আমি তো জীবনে প্রথম দেখলাম। আমরা সোশ্যাল ক্লাবগুলোকে দেখি, ধরুন ক্যালকাটা ক্লাব, বেঙ্গল ক্লাব, এখানে একটা প্রপার থাকার ব্যবস্থা থাকে। এটা তো দেখে গেস্ট হাউস ছিল কি ছিল, এটা দেখে আমিও আশ্চর্য হয়ে গেছি। কারণ আমরা এখান দিয়ে যাতায়াত করতাম, বাইরে থেকে কিছু দেখাতো যেত না, এইভাবে এটাকে ঢেকে রাখা হতো। ঢেকে কি লুকানো হতো পুলিশকে, সেটাও তদন্ত করার জন্য বলা হয়েছে। যেটা আপনি বলছিলেন খেলায় এগিয়ে থাকার কোনো চেষ্টা নেই, হ্যাঁ এই ধরনের জিনিসপত্রতে এগিয়ে থাকছে। জোর করে একটা প্রিমিয়াম ডিভিশনের ফুটবল টিম কিভাবে সে প্রিমিয়াম ডিভিশনে উঠেছিল সেটাও সবাই জানে। তো সুতরাং একটা ক্লাব যার নয় একটা ফুটবল টিম আছে, সেখানে একটাও খেলার সরঞ্জাম কিন্তু দেখতে পাইনি। সেখানে বিলাস বেসন, খাওয়া দাওয়া, দামি জলের বোতল, ভালো বিছানা, দামি ঘড়ি, প্রচুর আইফোন, আইপ্যাডের বাক্স তো ইত্যাদি ছিল। মানে এটাকে কোনো ক্লাব ছাড়া এটাকে কোনো গেস্ট হাউসই বা বড় মনে, রিসর্ট বা গেস্ট হাউস টাইপের মনে হচ্ছিল। তাই সেই জন্যে তৃণমূল নেতৃত্বে যে কোনো ক্লাব থেকে বিছানা কেন উদ্ধার হচ্ছে? হ্যাঁ, সেটা একটা গবেষণার বিষয় বটে। মানে ক্লাব তো আমরা জানি খেলাধুলো করার ক্লাব, সেখানে মানুষ বা খেলাধুলো না হলেও অ্যাটলিস্ট আড্ডা মারার ক্লাব, বিছানায় শুয়ে আড্ডা মারা এটা তৃণমূলী কালচার।